ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসের আগে বাংলাদেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বুধবার গভীর রাতে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান। শফিউল আলম চৌধুরী সিলেটের রাজনৈতিক, তিনি মৌলভীবাজার ২ আসনের সাবেক এমপি। বর্তমানে তিনি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছেন বলে দলীয় নেতারা জানিয়েছেন। ওখান থেকে তিনি সিলেট ও ময়মনসিংহের পালিয়ে যাওয়া নেতাদের দেখভাল করছেন। একই সঙ্গে দলের শীর্ষ পর্যায়েও তার যোগাযোগ রয়েছে। এ কারণে নাদেলের এই বার্তাকে দলীয়ভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দলের নেতারা। নাদেল তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ৮ মিনিট ৫০ সেকেন্ডের এক ভিডিও বার্তার সারসংক্ষেপ হিসেবে এই কথাটি তুলে ধরেন। নাদেল বলেন, আজকে শুধু এই দেশের মানুষ নয়, এই উপমহাদেশ হুমকির মধ্যে পড়েছে। আমাদের প্রত্যাশা, আমাদের দেশে আগামী ১ মাসের মধ্যে একটি পরিবর্তন হতে যাচ্ছে। এই বিষয়টি নিশ্চিত, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইনশাল্লাহ মার্চ মাসের পূর্বেই বাংলাদেশে আসবেন। ভিডিও বার্তায় নাদেল বর্তমান সরকারের নানা সমালোচনা করেন। তিনি বলেন, বছরের শুরুতেই যে লাখ লাখ কোমলমতি শিক্ষার্থী হাতে নতুন বই পেত, সেটি থেকে তাদের বর্তমান সরকার বঞ্চিত করেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে বারবার পর্যদুস্ত করা হয়েছে জানিয়ে বলেন, জুতা পায়ে স্মৃতিসৌধে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা। এতে প্রমাণ হয় ড ইউনূসের মুক্তিযুদ্ধের প্রতি কোনো অনুভূতি নেই। বিগত আওয়ামী লীগ সরকারের কথা তুলে ধরে নাদেল বলেন, আমরা একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার কাছে ছিলাম, কিন্তু শেখ হাসিনার বাংলাদেশ আজকের কোন অবস্থায় আছে সেটির বিবেচনার দায়িত্ব তিনি দেশের জনগণের কাছে দেন। আওয়ামী লীগ সরকার অতীতে যেসব ভুল করেছে সেসব ভুলের জন্য ক্ষমা চাইতে ভুল করবে না বলে তার বক্তব্যে উল্লেখ করেন। কোটা আন্দোলনের সময় স্নাইপার রাইফেল দিয়ে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, ওই সময়ের প্রতিটি ঘটনাই ছিল ড ইউনূসের ষড়যন্ত্রের অংশ। এ অবস্থা আর বেশি দিন চলতে দেয়া যায় না। আগামী ১ মাসের মধ্যে দেশের মধ্যে পরিবর্তন দেখতে পারবেন। ভিডিও বার্তায় নাদেল দলের নেতাকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, প্রেক্ষাপটের কারণে আমরা আমাদের নেতাদের পাশে দাঁড়াতে পারিনি, এজন্য আমরা দুঃখিত ও লজ্জিত।